সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি, অনেকেই আপনারা জানবেন যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করি। এখানে আমরা যে প্রতিষ্ঠানে আছি, এখানে অনেক ধরনের চিকিৎসা দেওয়া হয়, আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয়। তো আমরা অনেক জায়গা থেকে শুনেছি যে এখানে বিশেষ বিশেষ রোগী এখানে চলে আসে, তাদের বিভিন্ন ধরনের আহ, রোগের ট্রিটমেন্ট এখান থেকে নিয়ে গিয়ে তারা উপকৃত হয়েছে। আমরা এসেছি গাইবান্ধা নিউ মার্কেটের পাশে একটা আয়ুর্বেদিক ওষুধের দোকানে। হয়তো আপনারা যে দোকানটা দেখতেছেন দেখে হয়তো আপনাদের পছন্দ হবে না, যে এটা আসলে দোকানের মধ্যে পড়ে না। বর্তমানে যে দোকান, এগুলো যত বড় ডেকোরেশন, যত মানে নামি দামি আসবাবপত্র এবং যে টাইটি খিচিয়ে যে মানে ডাক্তার এসে বসে, আমরা দেখি যে অনেক জায়গায় অনেক মনে করেন যে সার্টিফিকেট ধারী অনেক ডাক্তার বসে। আমরা অনেক দিন পর যখন রোগী ভালো হয় না, আর রোগীর যখন সমস্যা আরো বাড়ে অনেক টাকা খরচ করার পর, তখন আমরা হয়তো ডাক্তার সম্পর্কে হদিস খুঁজি যে ডাক্তার আসলে ভালো না মন্দ। তখন দেখা যায় যে অনেক ভুয়া ডাক্তার, সেটা অনেক পরে প্রমাণিত হয়, অনেক প্রতারিত হওয়ার পর। কিন্তু প্রথমে আমরা যে দোকান, যে ডাক্তার, এদের যে গেট আপ সেট আপ, এগুলো দেখে আমরা বুঝতেই পারি না। কিন্তু এখানে যে আপনারা দোকানটা দেখতেছেন, যে হয়তো ভালো করে ইয়ে করা নাই, ওয়ালটা ঠিক করা নাই, ডেকোরেশন নাই, তারপরে টাক গুলোতে তেমন মাল নাই, তারপরে দোকানের হচ্ছে যে ডাক্তার বসে আছে নাকি হয়তো আপনারা সেভাবে চিনতেছেন না, যে ডাক্তার তো আসলে সেইরকম টাইটুই খেঁচা ইয়ে দিয়ে করা থাকবে। আসলে ভালো যারা, তারা কিন্তু আসলে তেমন ভাবে করে না। এই যে দোকানটা আমরা দেখতেছি, এখানে প্রতিদিন কমপক্ষে 40-50 জন রোগী আসে। সেটা গাইবান্ধার যে 7টা থানা আছে, এই থানাগুলোর বাইরে থেকেও আসে। কেন আসে? এই নুরুল ভাইয়ের একটা বিশেষ সুনাম আছে, যে এখানে যে রোগীরা আসে তারা কখনো প্রতারিত হয় না। তারা হচ্ছে যে রোগীরা আছে তারা প্রত্যেকে স্যাটিসফাইড এখানে চিকিৎসা নিয়ে। নুরুল ভাই কি করে? নুরুল ভাই এখানে রোগীর কাছে বর্ণনা শোনে, শোনার পর ইনি প্রেসক্রিপশন লেখে, লেখে এই ওষুধটা ইনি হচ্ছে বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসে। নুরুল ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি যে অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করেন, হ্যাঁ মোটামুটি যেহেতু প্রত্যেকদিন হচ্ছে অনেক রোগী আসে, আপনি হচ্ছে আপনার দোকানটা ডেকোরেশন করবেন। অনেক রোগী আমাকে প্রথমে এখানে আসছিল আপনার আমার পরিচিত হয়ে, আসার পর তারা কিন্তু মন থেকে একটু দ্বিধে দ্বন্দ্বে তারা ভুগছিল, যে আমরা যে দোকানে আসলাম, এ দোকানে তো তেমন মালাই নাই, এই দোকানখানা বড় না, ছোট দোকান, আসলে ভালো হবো কিনা ওষুধ দিয়ে। তারা ওষুধ আসলে মনে করে যে না, গেটআপ সেটআপ দেখে অনেকেই বিশ্বাস আনে। বর্তমানে তো যুগটা এরকম, যে কেউ কিছু জানুক বা না জানুক, কিন্তু দোকানের গেটআপ দেখে অনেকটা মনে করে যে না, এখানে আশ্বাস থাকে যে হয়তো বা ভালো হবে। কিন্তু অনেকে অনেক দূর জায়গায় ওষুধ খাওয়ার পরেও তারা সেরকম ভালো হয় না, শেষ পর্যন্ত আসে যায় ছোট জায়গায় আসে তাদের রোগটা সারে যায়। আপনি বিষয়টা ধরতে পারছেন। আসলে বিষয়গুলো এরকম। আমাকে কয়েকটা রোগী বলছে যে ভাই যে এত ভালো ডাক্তার, কিন্তু ইনি এভাবে বসে কেন? ইনি একটা বড় দোকান নিয়ে বসলে তো আরো ব্যাপক তো সুনাম আছে। আমি বললাম যে ভাইকে আমি যতদিন থেকে চিনি জানি, ভাই এই সিস্টেমে বসে আসলে হয়তো উনি কাজ করার সময় পায় না। যেই দিনে বসার সাথে সাথে তো রোগী এসে এখানে ওনার কাছে বসে পরামর্শ নেওয়া শুরু করে। আসলে এতক্ষণ তো আমি বললাম, এখন হচ্ছে আমরা যে ডাক্তার নুরুল ইসলাম হেকিম, উনি আয়ুর্বেদিক শাস্ত্রে চিকিৎসা দিয়ে থাকে, আমরা হেকিম মোহাম্মদ নুরুল ইসলামের কাছ থেকে কিছু শুনবো যে ভাই আপনি এখানে আসলে কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন। প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি হাকিম মোহাম্মদ নুরুল ইসলাম বলছি। আমি রংপুর ডাক্তার আব্দুল গনি মেডিকেল কলেজ থেকে 4 বছরের কোর্স DUMS 4 বছরের কোর্স করিয়া এখানে বসছি। আমি এখানে মূলত আয়ুর্বেদ চিকিৎসা বেশি দেই। আয়ুর্বেদ, ইউনানি, হার্বাল চিকিৎসাটাই দেই মানুষকে, এবং সেই চিকিৎসার পাশাপাশি
আমার কিছু ব্যক্তিগত চিকিৎসা নিজে তৈরি করে দেই আমি, সেটা ঔষধ হয়তো যে ঔষধটা দিয়ে কাজ হয় না কোম্পানির ঔষধ দিয়ে যদি কাজ কম হয় সেক্ষেত্রে আমি নিজ হাতে ঔষধ বানিয়ে দিই। হয়তো এই কারণে অনেক জটিল রোগ মানুষ উপকার হয়। সেক্ষেত্রে মানুষ এখানে বেশি আসে। অনেক জায়গাতে অনেক ধোঁকা খায়, অনেক জায়গাতে অনেক প্রতারণার শিকার হয়। শেষের দিক কিন্তু আমার কাছে আবার আসে অল্প ঔষধে, অল্প পয়সাতে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। এই জন্য এখানে মানুষ আসে, বিশ্বাস করি আসে। আমার দোকানটা যদিও ছোট, মাল সামানা কম, আমি যখন মানুষকে চিকিৎসা দেই, চিকিৎসার ক্ষেত্রে আমি যখন প্রেসক্রিপশনটা করি, আমার দোকানে যদিও একটি ওষুধও না থাকে, আমার টার্গেট থাকে কোন কোম্পানির কোন ওষুধটা দিলে আমার রুগীটা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। সেই ওষুধটা কোথায় পাওয়া যাবে সেটা পরের বিষয়, কিন্তু আমি ওষুধটা লিখি আগে। দেখা গেছে ওষুধটা যদি বলে আরো 2-3টে শহর ঘুরিয়েও যদি পাওয়া যায়, তবুও আমি সেটা চেষ্টা করি, তাকে ওষুধটা দেওয়ার চেষ্টা করি ভালো হওয়ার উদ্দেশ্যে। এমন কোনো চিন্তা আমার নাই যে আমার দোকানে 10টা ওষুধ আছে, এই 10টা ওষুধে আমি রুগীর ধরে দেই, ভালো হলে হলো, না হলো নাই। এই চিন্তা ভাবনাটা আমার মাথায় নেই। যে কোম্পানির ওষুধ দিয়ে ভালো হবে সেটাই আমি প্রেসক্রিপশনে লিখে দিই। সেটা আমার কোথা থেকে আনতে হবে বা রুগী কোথা থেকে আনবে সেটা তার ব্যাপার। এজন্য মানুষ এখানে আসে, বিশ্বাস করিয়া আসে এবং বিশ্বাস করিয়া তাদের কাজ হয়। নুরুল ভাই আসলে আল্লাহর রহমতে আমার চেষ্টা আছে দোকানটা মডিফাই করব, ডেকোরেশনটা করব। আপনারা একটু সহযোগিতা দোয়া করবেন, আমি যেন দোকানটা ভালোভাবে ডেকোরেশনটা করতে পারি, সে সুযোগটা যেন পাই আমি। নুরুল ভাইয়ের কাছে আর আমার আর একটু কথা আছে। আপনার এখানে আমি দেখি অনেক দূর দূরান্ত থেকে রোগী আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তারা তো বিশেষ কোনো চিকিৎসা নেওয়ার জন্য আসে। অবশ্যই। হ্যাঁ, আসলে আপনি কোন কোন ক্ষেত্রে বিশেষ বিশেষ চিকিৎসা দিয়ে থাকেন, যদি আপনি একটু বলতেন তাহলে মানে আমাদের বিশেষ ক্ষেত্রটা হচ্ছে যে মোটামুটি যে মহিলা মানুষের বাচ্চা হয় না, বিবাহের পরও 5 বছর 7 বছর 10 বছর পার হয়ে যায়, বাচ্চা হয় না, তাদেরকে আমি চিকিৎসা দেই। আমি নিজ হাতে কিছু ওষুধ বানিয়ে দিই। তারপরে তারা কোথায় কি চিকিৎসা করছে, কিভাবে পরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষাগুলো আমি আবার যাচাই করে দেখি আসলে মেয়ে মানুষটার সমস্যা না পুরুষের সমস্যা। এভাবে যাচাই বাছাই করিয়া চিকিৎসা দিলে বাচ্চা হওয়াটা ইনশাল্লাহ সম্ভব, আল্লাহ যদি চায়। এভাবে চিকিৎসা দেওয়ার কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসে। বিশেষ করে পাইলসের চিকিৎসাটা পুরোপুরি আমি নিজ হাতে ওষুধ বানিয়ে দিই, ওষুধ তৈরি করে দিই। সেক্ষেত্রে অনেক জায়গাতে অনেকে চিকিৎসা করে, অনেক সময় অপারেশনও করে। অপারেশন করার 2 বছর পরে আবার ওই পাইলস ভাসি যায়। সেক্ষেত্রে আবার আমার কাছে আসি ওষুধ খায়, ইনশাল্লাহ নিষ্পত্তি হয়ে যায়। এইভাবে দেখা গেছে বাত ব্যথা, পাইলসের চিকিৎসা, তারপরে মহিলা মানুষের বাচ্চা না হওয়ার কারণ, এই সমস্ত ওষুধগুলা বিশেষ করে আমি নিজ হাতে তৈরি করে দিই ওষুধ। পাশাপাশি কিছু কোম্পানির ওষুধও দেওয়া হয়। বিশেষ করে এখন ছেলেদের এবং মেয়েদের উভয় একটা সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, এটা হ্যাঁ, করোনা টিকা দেওয়ার পরে বিশেষ করে এই সমস্যাটা বেশি সমস্যা দেখা হচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় মাথায় চুল পড়ে যায়, হঠাৎ করে টাক হয়ে যায়, শুধু মাথা না দাঁড়িয়ে মোছে। মাথায় এবং দাড়িতে বিভিন্ন জায়গায় তাদের চুল থাকে না। এটা একটা বিশেষ একটা সমস্যা। এই রোগের আমি দেখছি যে আপনার এখানে অনেক রোগী আসে, তারা সেবা নিয়ে তারা সুস্থ হয়েছে। আর বাইরে অনেক ডাক্তার বলতেছে যে এই রোগের জন্য অনেক ধরনের ইনজেকশন ব্যবহার করতে হবে। একটা করে ইনজেকশনের দাম প্রায় 20 থেকে 25 হাজার টাকা করে ব্যয়বহুল খরচ করতে হবে, তারপরে ভালো হয়। আচ্ছা, আমি নিজেই ভুক্তভোগী। হ্যাঁ, কিন্তু আপনার এখানে আসার পরে আসলে তারা সুস্থ হচ্ছে। হ্যাঁ, আল্লাহর রহমতে এটা আমি নিজেই ভুক্তভোগী ছিলাম। সবাইকে একটু জানিয়ে দিলে ভালো হয় আর কি। দর্শক বিন্দু, আসলে নুরুল ভাইয়ের সাথে আমার আগে খুব বেশি পরিচয় ছিল না। আমি এনার কাছে আসলে কি জন্য আসলাম, আপনাদেরকে কি জন্য দেখাচ্ছি, এর অবশ্যই একটা কারণ আছে। আমার হঠাৎ করে মাথার বিভিন্ন জায়গায় কিছু চুল উঠে যায়। এমনকি দাঁড়িয়ে আমার দাড়ি তো লাগছিল 3 জায়গায়, যেটা না বললেই নয়, দর্শকদের জন্য আমি বলতেছি। আমি লজ্জিত, আসলে বাইরে কিভাবে যাব। আমি প্রতিদিন সেভ করি,
তারপরে মাথায় টুপি টুপি দেই। আমি বড় ডাক্তারের কাছে গেলাম, যেটা হচ্ছে চর্মের জন্য অ্যালার্জি। তারা বললো যে এটা স্কিন জনিত সমস্যা, এখানে ইনজেকশন দিতে হবে, প্রতিটা ইনজেকশনের দাম 30-35 হাজার টাকা, এরকম মোটামুটি ইনজেকশন দিতে হবে। আমি বললাম যে এটা তো বিশাল ব্যয়বহুল, হ্যাঁ এটা তো ব্যয়বহুল, এটা তো সম্ভব না, মাথার চুল সব উঠে গেলেও তো চিকিৎসা করতে পারবে না। তারপরে আরো এক ডাক্তারের কাছে গেলাম, ওই যে ওষুধ তৈরি করে দেয় ওনারা, বললো যে ল্যাম্পর কালি ওনার ওষুধের সাথে মিশে ওই জায়গায় দিতে হবে। আমি বললাম যে আমার তো মুখে আছে, তাহলে মুখে দিয়ে আমি ঘুরবো কেমন করে, ধরবো কেন? এটা তো ভূত হয়ে যাবে কালি মেখলে। হ্যাঁ ওই বললো না, আমার এটা ফর্মুলা এইভাবে দিয়ে দেবো, আপনার ফর্মুলা তো প্রয়োগ করা যাবে না, তো এই যে ঘরে কোনায় বসে থাকতে হবে। পরে আমাকে একজনে বললো যে অমুক কবিরাজের কাছে যান। আসলে এখানে আসে দেখার পরে না, দোকানটা কিন্তু আমার পছন্দ হয়নি, হুম। যে দোকানে মালে নাই, গেট আপ সেট আপ নাই, তারপরে কবিরাজেরও গেট আপ সেট আপ ভালো না। আমি তো যে গেট আপ সেট আপে গেছি একদম স্যুট টাই কোট হ্যাঁ কোট টোট করে এমন ভাবে আছে, এসি আছে, এসি রুমের মধ্যে এসিও আছে। সেখানে আমাকে এইভাবে বললো, আর এনে বলতেছে 600 টাকায় চিকিৎসা হবে। নুরুল ভাই আমাকে বলছে 600 টাকা ভালো হবে, হাসি হাসি বলছিল, আমি বিশ্বাস করি নাই। তারপরে আমি 2 দিন ওষুধ নেই না নিয়ে আবার বাসায় যায়, দেখি যে আরো বাড়ে, আমি আয়নার মধ্যে দেখি যে বাড়ে। বারে, আচ্ছা। পরে আবার ঘুরে আসছি, আমি আসে বললাম যে ভাই আপনি ওষুধ দেন। এই ওষুধ দিয়ে প্রথমে মানে 10-15 দিন দিছি, 10-15 দিনে কিন্তু কিছু বোঝা যায় না। আমি বলে কি কিছুই নাই তো, যেমন দিচ্ছে তেমনি আছে। আবার আমি এনার কাছে আসছি, আসার পর ইনি বলে যে এটা লাগান, একটু লাগান, বিশ্বাস নিয়ে লাগান। যখন 20-25 দিন যায়, তখন আমি দেখি যে না, ওই জায়গায় চলে আসতেছে। 1.5 মাস পরে দেখি যে হ্যাঁ আমার কমপ্লিট, চুল একদম কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নুরুল ভাই খুব ভালো মানুষ, আমার কাছে প্রথমে কোনো ভিজিট টিজিট ইয়ে করে নাই। উনি 600 টাকাতে আমাকে যে চিকিৎসাটা দিছে, আমি অনেক স্যাটিসফাইড। তারপর নুরুল ভাই অবশ্য ওনার বলার মধ্যে একটা কথা বলে নাই। আমার এলাকায় একটা গরিব ছেলে ছিল, আনিসের নাম, আপনি কিন্তু চিকিৎসা দিচ্ছেন, আপনি বলেন নাই, ভাড়ায় কাজ করতো। ভাড়ায় কাজ করতো উনি। ওনার হচ্ছে আলসার ছিল, গ্যাস্ট্রিক থেকে আলসার ছিল। উনি রংপুরে একদম বড় মাপের চিকিৎসা করছিল, চিকিৎসা করে মনে করেন যে ওনার 70-80 হাজার টাকা চলে গেছে। ডাক্তারে ওনাকে বলছে যে ওনাকে ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে, টাকা অপারেশন করতে হবে 3-4 দিনের মধ্যে, নাহলে রোগী বাঁচানো সম্ভব না। আমি তখন ঢাকায় ছিলাম, ঢাকায় আমি ঈদের নামাজ পড়তে আসছিলাম, ঈদের মাঠে ওনার কালেকশন করতেছিল আচ্ছা আচ্ছা আচ্ছা। যে অমুক ছেলেটা খুব গরিব ছেলে, তার হচ্ছে অপারেশন করতে হবে, অপারেশন বাবদ কিছু টাকা লাগবে। এটা শোনার পর অবশ্য নুরুল ভাইয়ের কথা আমার মাথায় চলে যাচ্ছে, যে উনি তো ভালো ডাক্তার, ওনাকে আমি বলে দেখি আগে উনি চিকিৎসা দিতে পারবে কিনা। এনার ফোন নাম্বার ছিল, আমি ফোন দিলাম, উনি বললেন হ্যাঁ এটা ভালো হয়ে যাবে। প্রথমে বলছে ভালো হয়ে যাবে, আমি বলে যেহেতু সাহস আছে তাহলে তো অবশ্যই। পরে রোগীর বাসায় যে আমি বললাম যে আগের ওষুধ এগুলো বাদ দিতে হবে, আর আমি যে ডাক্তারের কবিরাজের কাছে নিয়ে যাব ওনার চিকিৎসা নিতে হবে। এলাকায় কিন্তু আগে বলা যাবে না যে ওই ওষুধ বাদ দিয়ে আমরা এই চিকিৎসা করতেছি। এলাকার অনেক মানুষ কিন্তু আবার পছন্দ করবে না, এত বড় ডাক্তারের চিকিৎসা করে আসলো আর ছোট ডাক্তারের ওষুধ দেখে ভালো হবে। ওরা আমার কথায় ঠিক আছে মানে রাজি হলো। আমি তারপর নিয়ে আসলাম আপনার কাছে, নিয়ে এসে নিয়ে ওষুধ দিল, কিছু কোম্পানির ওষুধ, কিছু হচ্ছে এনার ব্যক্তিগত সাজেশন। এই রোগী ইনশাল্লাহ একদম ভালো হয়ে গেছে। ইনি হচ্ছে চত্বর গাছের ওষুধ দিয়ে, শিকড় দিয়ে ওষুধ দিচ্ছে। এই শিকড় ওরা সংগ্রহ করছে দূর থেকে সংগ্রহ করে, কষ্ট করে সংগ্রহ করে ওরা এগুলা আপনার সাজেশন অনুযায়ী ওষুধ খেয়েছে। প্লাস সেই লোকটা অনেক ভালো আছে, অনেক স্যাটিসফাইড, অনেক কর্ম করে খাচ্ছে বিভিন্ন জায়গায়। এখনো দেখা হলে আপনার কথা বলে, আপনার কাছে মাঝে মাঝে আসে, এখনো আসে দেখা করে যায়। আমার সাথে দেখা হলো, খুব অনেক হ্যাঁ দোয়া করে আর কি, যে আপনাদের ভালো হবে। ওনার সাজেশন অনুযায়ী, ওনার কথা শুনে এলাকার আরো কিছু রোগী আসে, তারাও অবশ্য ভালো হয়েছে। এরকম আপনার অনেক সুনাম আছে। ওনার যেদিন ওষুধ নেয় আমার কাছে 3টি ওষুধ নিছে,
প্রথম টিপের টাকা দিচ্ছে, দ্বিতীয় টিপের টাকা নিয়ে এসে নাই। তারপরেও আমি বলছি ভাই টাকা নিয়ে এসেন নাই, তারপরেও আপনি ওষুধ নিয়ে যান, সুস্থ হন আপনি। পরে টাকাটা দিয়ে গেছে আমার। আচ্ছা, আর একটা কথা আপনার কাছে শুনবো, হ্যাঁ, আপনার মানে ঔষধের বিশেষত্বটা কি? যে আসলে বাজারি ওষুধ কি আপনি দেন না আপনি নিজে কিছু তৈরি করেন? আমি যেহেতু আমরা শুনেছি যে আপনি একজন হাকিম মানুষ, হ্যাঁ 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 তো আপনি কি নিজে কিছু ওষুধ, কারণ বাইরের তো অনেক ওষুধ খেয়ে অনেকেই স্যাটিসফাই হয় না, কাজ হয় না। কিন্তু আপনার যে বিশেষত্ব, কারণ আপনার কাছে আসলে রোগী দেখা যায় 100% না হলেও 90% কিন্তু ঠিক হচ্ছে, তাই হ্যাঁ, না? তা ঠিক আছে কিন্তু ইনশাআল্লাহ। এটার একটা বিশেষত্ব তো আছে, আমাদের রোগীকে একটু যদি হ্যাঁ। বললে অনেকটাই স্যাটিসফাই হবে। যারা DUMS হেকিমি যারা পাশ করছে তারা অবশ্যই ওষুধ বানানো শিখবে। যদি সে প্রকৃত ছাত্র হয়ে থাকে, ওষুধ বানানো শিখতে হবে। আমি ইনশাল্লাহ পাশ করছি, ওষুধ বানানো শিখছি। তার মধ্যে বিশেষ কিছু রোগের চিকিৎসা আমি ওষুধ বানিয়ে দিই, মানে তারা 100% নিজ হাতে বানিয়ে দিই। যেন কারণ তারা অনেক সময় কোম্পানির ওষুধ দিয়ে ভালো হতে চায় না, ব্যয়বহুল খুব। 3 মাস ওষুধ খাওয়ার পরেও ভালো হতে চায় না, কিন্তু সেক্ষেত্রে আমি যদি ওষুধ বানিয়ে দিই, দেখি যে প্রথম টিপে রোগী সুস্থ হয়ে আসি। এই সমস্ত চিকিৎসাগুলো আমি অনেক ক্ষেত্রে ওষুধ বানিয়ে দিই। ধন্যবাদ দর্শক, আমরা আবার হাজির হব বিশেষ কোনো দিনে। হ্যাঁ হয়তো ইনশাল্লাহ। নুরুল ভাইয়ের সাথে সেই দিন আবার আপনাদের সাথে আমাদের সাথে কথা হবে। এই বলে আজকে বিদায় নিচ্ছি। তাই আল্লাহ সবার হাফেজ। কাছে আমার একটাই আকুল আবেদন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার সেবা করতে পারি। অবশ্যই আপনারা সবাই নুরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং এরকম সমস্যা যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা নিজে চিকিৎসা নেবেন, আশেপাশের লোকজনদেরকে বলবেন, যখন আপনারা উপকৃত হবেন তবে সে আপনাদের বিশ্বাস স্থাপন হবে। এই বলে আর আপনার মানে প্রতিষ্ঠানের একটু লোকেশনটা ধরুন দর্শকদেরকে একটু বলুন। আমার এখানকার লোকেশনটা হচ্ছে নিউ মার্কেটের সামন, 99 মার্কেটের উত্তর পাশে, সাথে লাগানো আমার চেম্বার। খুব পরিচিত, আগে মায়া হল ছিল, মায়া হলের উত্তর পাশে। দর্শক, তাহলে এই ডাক্তারের সন্ধান অবশ্যই আপনাদেরকে নিতে গেলে অবশ্যই নিউ মার্কেট সংলগ্ন গাইবান্ধায় অবস্থান, আর এটি আপনার নিউ মার্কেটের পাশেই অবস্থিত। আর আমরা ডিসক্রিপশনে অবশ্যই ডাক্তারের নাম এবং নাম্বার দেব, আপনারা যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ। আমরা আসলে একটা চ্যানেল থেকে আসছি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি। আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশের যে বিভিন্ন জায়গায় যে ভালো কাজগুলো, এগুলো আমরা লোকজনদেরকে জানানোর চেষ্টা করি। অবশ্যই আপনারা এই লাইকটা, যে আমাদের যে ভিডিওটা আছে, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দর্শকদেরকে জানিয়ে দেবেন। আপনাদের উপকার হবে এবং যারা এখানে এসে চিকিৎসা নেবে তাদেরও উপকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ। নুরুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।